নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি পার্লার থেকে শুরু করছি, কারণ এখন বাজে ওই বিকেল 5:30টার মতো। তো আমি এখন পার্লারে চলে এসেছি, আমার একটু কাজ আছে পার্লারে। পার্লারটা পরিষ্কার করে নেব, আর ওই ভ্যাকসিং বা এইসবগুলো আছে, ওই কাজগুলো করে নেব। পার্লারটা সবার আগে পরিষ্কার করি। আর এখন তো পার্লারটা বিশেষ ভালোভাবে করতে পারি না, তার কারণ হচ্ছে পার্লারটার অবস্থাও খুব খারাপ, চারিদিক দিয়ে জল পড়ছে আর টিন একদম ফুটো হয়ে গেছে। তো এখানে আমি ঠিকঠাক কাজও করতে পারছি না, তো সেই জন্যে সেরকমভাবে কাজও এখন করি না, ওই টুকটাক করছি। তো পার্লারের নিচটার অবস্থা দেখুন, পুরো এখান দিয়ে না পুরো এরকম জল জমা হয়ে যায়, এরকম পুরো জল জমা হয়ে গেছে। এখানেও এখান দিয়ে পুরো জল পড়ে, চারিদিক দিয়েই জল পড়ছে। আমি ভিডিওটা আজকে বিকেল থেকেই শুরু করলাম, কারণ সকাল থেকেই মুড একটু ভালো ছিল না, আর সকাল থেকে কোনো কাজই করিনি আজকে, না রান্না করেছি, না বাসন মেজেছি, না কিছু করেছি। তো আপনাদের সাথে আমি শেয়ার করব না করার কারণটা কি। আসলে আজকে না মানে কি বলবো, মুডটা খুব খারাপ হয়ে আছে। তার কারণ ঘর দিয়ে এতই জল পড়ছে আর দাঁড়ানো বসার জায়গা নেই। আমি কর্তাবাবুর সাথে আমার একটু ঝগড়াই শুরু হয়ে গেছে, কারণ আমি আগেই বলেছিলাম যে আমার যা সোনাদানা যা সব আছে সমস্ত কিছু দিয়ে তুমি আগে ঘরটার ব্যবস্থা করে নাও। তো সে শোনেনি, না এখন হবে না, পরে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে, ওই দেখা যাবে দেখা যাবে করে এখন আর মানে দাঁড়ানো বসার কোথাও জায়গা নেই। তো আজকে তো কর্তাবাবুর সাথে আমার একচোট হয়ে গেছে, তো ওই জন্য মন মেজাজও ভালো নেই। কারণ এই দেখা যাবে ফলটা না এখন বোঝা যাচ্ছে খুব ভালোভাবেই। এখন যখনই বলছে ইস কি অবস্থা, কি যে আমি করব, আমার না তখন খুব মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো কাজও আমি ঠিকঠাক করতে পারছি না, যে পার্লারের কাজটাও করব সেটাও করতে পারছি না। তো সেই জন্য আমার মনটা আজকে ভালো নেই। তো যাই হোক, এখান থেকেই ভিডিওটা শুরু করলাম, সঙ্গে থেকো। আমি যে এই ভিডিওটা শুরু করেছি এইটা হচ্ছে পরের দিন সকালের থেকে, কারণ বিকেলবেলায় আর সেদিনকে আমি ভিডিও করতে পারিনি, বা মন মেজাজও ভালো ছিল না, সেই কারণে করতে পারিনি। কারণ মানে কি বলবো, কাজ করতে গিয়ে পার্লারে এত বাজে বাজে জিনিস হয়ে যায় যে কি বলবো আর, মানে ভগবান সাথ না দিলে যা হয়। এখন আমার পরীক্ষার মানে সময় যাচ্ছে, তাই তো ভ্যাক্স করতে গেছি। ভ্যাক্সের তো মেশিন গেল পুড়ে, খুব ঝামেলায় পড়েছিলাম, ভ্যাক্স ঠিকঠাক করতেও পারলাম না ক্লায়েন্টের। তো যাই হোক, এবার তো কালকে তো কোনো কাজ করিনি রাগ করে, ওই যা রান্না ছিল সেই রান্নায় দুজনে খেয়েছি, কথাবার্তা তো বন্ধই ছিল প্রায়, কেউ কারোর সাথেই কথা বলিনি, একটুখানি রাগারাগি হয়ে গেছিলো, আপনাদেরকে বলেইছিলাম। তো আজকে সকালবেলা তো আর তো বসে থাকলে চলবে না, কাজগুলো তো করে নিতেই হবে, আবার যদি পার্লারের কাজ আসে বা সেই জন্য একটু মানে বাজারেও যাব, তো আমি কাজগুলো করে নিচ্ছি। আর মানে কি বলবো, সত্যি আমার না মন মেজাজ একদম ভালো লাগছে না, এত চারিদিক দিয়ে জল পড়ছে কি বলবো। আমাদের ঝগড়ার কারণটা হচ্ছে এইটা, এই রকমভাবে মানে জল পড়ছে, যত বৃষ্টি বাড়ছে এই রকম না জলও মানে বেড়ে যাচ্ছে, দেয়াল বেয়ে বেয়ে এবার জল পড়ছে, এক ফোঁটা করে যেভাবে জল পড়তো সেটা এখন ঝর্ণার মতন জল পড়ছে, মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। এইটা হচ্ছে আর একটা ঘরের ভিডিও। আর এই দিকের যে দেওয়ালটা, এটা পাশের বাড়ির, মানে আমাদের তো সবারই একই দেওয়াল, তো পাশের বাড়ি না কিছু বলেই করে নিয়েছিল বাথরুম, তো সেই বাথরুমের জল এটা শোক করছে, আর যা মানে গন্ধ বাথরুমের, মানে কি বলবো, মানে অসম্ভব গন্ধ ছাড়ছে, ঘরটার মধ্যে থাকা যাচ্ছে না, এরকমভাবে তো মানুষ বাস করতে পারে না না। সেই জন্যেই কালকে আমার মাথাটা মানে সত্যিই খুব গরম হয়ে গেছিলো। তো কর্তাবাবুকে অনেক দিন থেকেই বলছিলাম যে এটার কিছু একটা ব্যবস্থা করো, তো সে আজকে হবে, কালকে হবে, পরশু হবে, এখন বুঝতে পারছে যে কত দূর সমস্যাটা এগিয়ে গেছে। তো যাই হোক, আমরা মা বেটায় বেরিয়ে পড়েছি গোলবাজার,
কারণ আপনাদেরকে তো বলেইছিলাম একটু বাজারে যাব, আমার 2-1টা জিনিস নেওয়া আছে বাজারে, না গেলেই নয়। তো সংসারের কিছুটা কাজ সামলে নিয়ে চলে এসেছি মা বেটাতে গোলবাজারে। আপনাদেরকে একটুখানি আজকে বাজারটাও ঘুরিয়ে দেখাবো যে খড়গপুরের বাজারটা কেমন। আসলে না আর আমি মানে এইরকমভাবে কষ্ট করে থাকা সহ্য করতে পারছি না, যে মানে এইরকমভাবে মানুষ তো বাস করতে পারে না, যে সব ঘর দিয়ে জল পড়ছে, কিছু না কিছু একটা সমস্যা, কত আর সমস্যা মানে নিয়ে থাকবো। তো আমি বুঝি ওকে মানে বললে কোনো লাভ হয় না, আমি শুধু ওকে বলি সব কিছু আমি ব্যবস্থা করে নেবো, আমি সমস্ত টেনশন নিয়ে নেবো, তুমি শুধু পারমিশনটা করার দাও যে হ্যাঁ তুমি করো, আমি পিছনে আছি তোমার। কিন্তু ও সেইটাও বলবে না, বলবে না দাঁড়াও হচ্ছে হবে, তুমি বেশি চিৎকার করো, তুমি এই করো। এখন বুঝতে পারছে যে ব্যাপারটা কতটা বাজে হয়ে গেছে, এখন আর কোনো উপায় নেই। তো হঠাৎ করে তো এখন তো চিন্তা করে শরীর খারাপ করে তো কোনো লাভ হবে না না। তো মানে কি যে করব আর মানে ভেবে পাচ্ছি না। তো যাই হোক, আপনাদেরকে অনেকই আমি আজকে মানে মনের দুঃখের কথা বলে ফেললাম, কারণ আপনাদেরকেও আমি একটা পরিবার বলে ভাবি, সেই কারণেই বলে ফেললাম। তো আমি এসেছি এই পার্লারের একটা ভ্যাক্সের মেশিন নিতে। কালকে তো এই মেশিন পুড়ে গেছিলো, তো কাজ করতে পারিনি, আজকে হয়তো আবার আসবে, সেই কারণে। তো আমি এই শতাব্দী এই দোকানটার থেকেই সমস্ত কিছু মাল নিই। আজকে প্রায় 10 বছর যখন আমার পার্লার, তখন থেকে আমি এখান থেকেই নিই। আর কোনো অসুবিধা হলে দাদা খুব হেল্পও করে। আর এই দাদার কাছে না মানে জিনিসের দামগুলো খুব রিজনেবল এবং ঠিকঠাক, অন্যান্য দোকানের মতন না। আর উনি বিশেষ জোরাজুরি করে না। আমি অন্যান্য দোকানে গেলে না বৌদি এটা নিন, ওইটা নিন, সেটা নিন, এত বিরক্ত করে। তো আমার সেগুলো একদম পছন্দ হয় না। আমার যদি প্রয়োজন হয় আমি নিশ্চয়ই নেব। তো এই দোকানে আসি, মানে যে যতটুকু তোমার প্রয়োজন নাও, তোমার কোনো সমস্যা নেই, দরকার হলে কোনো সমস্যা হলে ফেরত দিয়ে দাও। তো আমার এখানটাতে খুব ভালো লাগে। আর এই চলে এসেছি তাতান আর আমি লস্যি খেতে। তাতানকে জিজ্ঞেস করলাম কিছু খাবি? ও মানে মুখ ফুটে তো বলতে পারে না, না খাবো না বাবাই, এর শরীরটা খারাপ, বাবাই কাশছে। আমি ঠিক আছে বাবাই কাশছে, তো তুই খাবি তো খা, খেয়ে নে। তাহলে চলো খাই। মানে ও না, আপনাদেরকে আগেও বলেছি, ও মুখ ফুটে কোনো জিনিস চায়ও না, কিছু বলেও না। তো আমারই মনে হলো যে নিয়ে আসলাম, ও একটু খেতে ভালোবাসে, ওকে একটু কিছু খাইয়ে দিই। ওকে বললাম তোর যদি কিছু কেনার থাকে তো কেন বা কিছু। না না আমার কিছু কেনার নেই। তো মানে খাওয়ারই একটু ইচ্ছা ছিল, তাই খেয়ে নিল। আমি চলে এসেছি ঘরে কতগুলো জিনিস নিয়ে। পার্লারে কালকে যা মানে একটা বাজে জিনিস হয়েছে আর কি বলবো। বলছিলাম না ভ্যাক্স করতে আসবে, তো ভ্যাক্স তো শুরু করে দিয়েছি, একটা হাত একটুখানি হয়েছে, আর ভ্যাক্স করার মেশিনটা গেছে পুড়ে, মানে আর ভ্যাক্স গরম হচ্ছেই না। মানে এত বাজে একটা জিনিস হয়ে গেছিলো। তো সেইটা মানে কি আর বলবো, আবার নিচে নেবে, সেটাতে গরম জল ফুটিয়ে গরম করে করে 1 ঘন্টা, যেটা মানে 10 মিনিটের কাজ, সেটা করতে আমার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগলো ওইরকমভাবে। তো ওই জন্যই গেছিলাম একটা ভ্যাক্সের মেশিন নিতে। তো ভ্যাক্সের মেশিন নিয়ে চলে এসেছি। আর তাতান চলে গেছে চুল কাটতে, তো আবার কাজ আছে একটা। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।